কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি, কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি। আপনি কি জানতেন যে এই গল্পের আরো 3টি অধ্যায় আছে, যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি। গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন। হাট সহ হাসি মুখ। হাট সহ হাসি মুখ শিক্ষানবিশদের জন্য জাপানি প্রতীক প্রথম অংশ। এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতি আত্মবিশ্বাস থাকা যে কারোর জন্য ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই। শিক্ষানবিশদের জন্য জাপানি প্রতীক দ্বিতীয় অংশ। হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও রাজি হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজের উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। শিক্ষানবিশদের জন্য জাপানি প্রতীক তৃতীয় অংশ। কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তখন কচ্ছপ বলল, একই রাস্তায় আমরা 2বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক। খরগোশও রাজি। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়। আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গল্প কিন্তু এখানেই শেষ নয়। 2টি বিস্ময়বোধক চিহ্ন। শিক্ষানবিশদের জন্য জাপানি প্রতীক চতুর্থ অংশ। এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজি, কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামল। এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো। তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো আর এবার তার দুজনই একসাথে জয়ী হলো। বই এখান থেকে আমরা আসলে কি শিখলাম? আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকার সাফল্য, যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে। সবাইকে ধন্যবাদ। কচ্ছপ ও খরগোশের গল্পটির শেষে আর যা যা ঘটেছিল। এক ছিল খরগোশ, আরেক ছিল কচ্ছপ। খরগোশ বলল, ভাই কচ্ছপ, তুমি এত ধীর কেন? তুমি কি রওনা দিয়ে কোথাও শেষ পর্যন্ত পৌঁছাও? কচ্ছপ বলল, অবশ্যই। তুমি কি আমার সঙ্গে প্রতিযোগিতা করবে? তারা দৌড় প্রতিযোগিতায় নামল। খরগোশ দ্রুতই অর্ধেকটা পথ পাড়ি দিল। পেছনে তাকিয়ে দেখল কচ্ছপের কোনো খবর নেই। সে ভাবল, একটু জিরিয়ে নিই। খরগোশ ঘুমিয়ে পড়ল। কচ্ছপ তাকে অতিক্রম করে চলে গেল শেষ প্রান্তে। তখন খরগোশের হুঁশ হলো। সে দৌড়ে শেষ দাগে পৌঁছানোর আগেই কচ্ছপ সেখানে পৌঁছে গেছে। উপদেশ, ধীর স্থিরাই প্রতিযোগিতায় জয়ী হয়। হেরে খরগোশ আবারও নিজেকে প্রস্তুত করল। একবার না পারিলে দেখো শতবার। সে আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় আহ্বান জানালো। কচ্ছপ খুব করে অনুশীলন করলো, চর্চা করলো, ভালো প্রশিক্ষক আনলো। শুরু হলো প্রতিযোগিতা। এবার আর খরগোশ ভুল করলো না। মন দিয়ে প্রতিযোগিতা শেষ করলো এবং অনায়াসেই দৌড়ে সে প্রথম হলো। উপদেশ, শুধু চেষ্টা থাকলেই হয় না, প্রতিভাও লাগে। 3 কচ্ছপ বলল, এবার আমরা নতুন একটা রাস্তায় দৌড়াব। খরগোশ রাজি। শুরু হলো প্রতিযোগিতা। কিন্তু এ পথে ছিল একটা খাল। কচ্ছপ সেটা সাঁতরে পার হলো। খরগোশ পারল না। জয়লাভ করলো কচ্ছপ। উপদেশ, সব পথ সবার জন্য নয়। শুধু প্রতিভা দিয়ে জয়লাভ করা যায় না। বিজয়ের বিকল্প পথ অনুসরণ করতে হয়। 4 এবার খরগোশ এবং কচ্ছপ বলল, আমরা প্রতিযোগিতা করব না, সহযোগিতা করব। ঠিক হলো। খরগোশ প্রথমে কচ্ছপকে পিঠে করে খালের পার পর্যন্ত নিয়ে যাবে। তারপর কচ্ছপ খরগোশকে পিঠে করে খাল পার করে দেবে। এভাবে পরস্পরকে সহযোগিতা করার ফলে দেখা গেল অনেকটা পথ তারা খুব অল্প সময়েই পাড়ি দিতে পেরেছে। উপদেশ, এক একজন এক এক বিষয়ে দক্ষ হয়, আরেকটা বিষয়ে দুর্বল হয়। কাজেই পরস্পরকে সহযোগিতা করে দলগতভাবে কাজ করলে সাফল্য সহজেই ধরা দেয়। 5
খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা আবারও আয়োজন করা হয়েছে, কিন্তু এবারও তাদের দৌড়ের পথের মধ্যে আছে একটা বড় খাল। খরগোশ বলল, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া প্রতিযোগিতা হয় না, প্রতিযোগিতার মাঠ সমান হতে হবে। মাঠ সমান চাই, মাঠ সমান চাই। কচ্ছপ বলল, মাঠ সমানই আছে, তুমি সাঁতার পারো না, এটা তো আমার দোষ না। খরগোশ বলল, এমনটা হলে আমি প্রতিযোগিতা হতে দেব না, আমি আমার নাম প্রত্যাহার করে নিচ্ছি। কচ্ছপ বলল, ঠিক আছে, খরগোশ অংশ না নিলেও চলবে, আমি মুরগিকে মাঠে নামাব। নির্দিষ্ট দিনে খরগোশ ব্যাপক চেঁচামেচি করল, তা সত্ত্বেও কচ্ছপ আর মুরগির রেস শুরু হয়ে গেল। মুরগি খালের পাড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রতিযোগিতায় জয়ী হলো কচ্ছপ। 6 আবার প্রতিযোগিতা হবে। এবার কচ্ছপ বলল, খরগোশ তুমি এসো, আমার সঙ্গে রেস খেলো। খালে তোমার জন্য প্রস্তুত থাকবে হাঁস, তুমি হাঁসের পিঠে চড়ে খাল পার হবে। খরগোশ রাজি হলো। শুরু হলো দৌড়। খালের পাড়ে পৌঁছে খরগোশ দেখল কোথাও কোনো হাঁস নেই। সে ভীষণ রেগে গেল, নিজের হাত পা নিজে কামড়াতে লাগলো। কয়েক ঘন্টা পর কচ্ছপ এসে পানিতে নেমে দ্রুতই খাল পার হয়ে গেল। বনের পশুরা আহত খরগোশের হাতে পায়ে লতাপাতার ওষুধ লাগাতে লাগলো দয়াপরবশ হয়ে। 7 সামনে আবারও হতে যাচ্ছে দৌড় প্রতিযোগিতা। কচ্ছপ বলল, দৌড়ের প্রতিযোগিতা খরগোশের জন্য উন্মুক্ত, সে আসুক, অংশ নিক। খরগোশ বলল, রেস হবে, তবে খাল থাকতে পারবে না, দেখা যাবে কে ভালো দৌড়ায়, খরগোশ নাকি কচ্ছপ। কচ্ছপ বলল, আমি সাঁতার পারি, এটা তো আমার দোষ হতে পারে না। খরগোশ বলল, তুমি কেন প্রতিযোগিতার নিয়ম পাল্টাছ, তুমি একটা তস্কর। কচ্ছপ বলল, আমাকে যে তস্কর বলে সে একটা দস্যু, তার দস্যুতায় বনে একটাও গাজর আস্ত থাকছে না। তুই ব্যর্থ, নাচতে জানিস না বলে তোর উঠান বাঁকা, তুই অনিয়মকারী, তুই 2 নম্বর, 2.5 নম্বর, 3.25 নম্বর। এভাবে ঝগড়াঝাটি করতে করতে তারা বনের পশু পাখির কান চালাপালা করে ফেলল। অতিষ্ঠ পশু পাখি বিচার দিল বনের রাজা সিংহকে। সিংহরাজ মধ্যস্থতার দায়িত্ব দিলেন শিয়ালকে। শিয়াল বলল, হুক্কা খোলা, কি সমস্যা? খরগোশ বলল, দৌড়ের খেলার নিয়ম কেন সে একা একা পাল্টাবে? কচ্ছপ বলল, নিয়ম তো নিয়মই, এটা তো আমি পাল্টাইনি। খরগোশ বাছা, এদিকটায় এসো। শিয়াল মিষ্টি হাসি হেসে বলল। কচ্ছপ বলল, ওকে কেন ডাকছেন? শিয়াল মারল এক চাপড়, অমনি কচ্ছপ তার খোলের মধ্যে লুকিয়ে ফেলল মাথা আর হাত পা। তোর হাড়টা চিবুতে কেমন লাগবে? বলে শিয়াল খরগোশের দিকে বাড়াল তার একটা থাবা। খরগোশ দৌড়াতে শুরু করলো, পিছু নিল শিয়াল। এবার সেই অঙ্কের পালা। একটা শিয়াল মিনিটে 30টা পদক্ষেপ দেয়, প্রতি পদক্ষেপে পাড়ি দেয় 5 ফুট। একটা খরগোশ মিনিটে 60টা পদক্ষেপ ফেলে, প্রতি পদক্ষেপে যায় 2.5 ফুট। কতক্ষণ পরে শিয়াল খরগোশকে ধরতে পারবে? এদিকে কচ্ছপ দৌড়াতে শুরু করলো। তাড়াতাড়ি যেতে হবে খালে, তারপর ভেসে ভেসে যেতে হবে খালের ওপারে। উপদেশ, ঝগড়াঝাটির পরিণাম কখনো ভালো হয় না।